নবী নড়লো না চড়লো না, যেমনি দাইমা হালিমার সাদিয়ার গলার আওয়াজ পেয়েছে আমার নবী মুস্তাফা আমেনার কোলে এবারে ছটপটি আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো হালিমা তু সাদিয়া বলে আমেনা তোমার বেটাটাকে দাও। আমেনা বলে ও বলে হালিমা তুমি তো ছেলে নেবা, তোমার আগে অনেক মহিলা এসেছিল, তারা তো কেউ নিল না, সবাই রেখে চলে গেছে। কারণ আমি স্বামী হারা, আমার স্বামী দুনিয়ায় বেঁচে লাই, আমার অর্থ নাই, আমার স্বামী দুনিয়ায় বেঁচে লাই। এতিম বলে আমার নবীকে কেউ নিল না, আমার বেটাকে আমার ছেলেকে কেউ নিল না। কেউ যখন নিল না, হালিমা তুমি কে নেবা? হালিমা তো সাদিয়া বলে ও আমি হালিমা ওই তায়েব থেকে এসেছি ছেলে নেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিবা বলে হ্যাঁ ছেলে জগত নিবা, লাও কোলে লাও যেমনে কোলে নিয়ে নেওয়া ভাইরা, যেমনে কোলে নেওয়া। নবীর চেহারা কত সুন্দর। মা আয়েশাকে জিজ্ঞাসা করেন আয়েশা বলো আমার নবীর চেহারা কত সুন্দর। হযরত আয়েশা বলে শোনো আমার নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর, পূর্ণিমার চাঁদে দাগ আছে, তো আমার মুস্তাফার চেহারায় দাগ নাই। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এও আমার নবীর মতন নয়। চেহারা দেখে পাগল পারা হালিমা তু সাদিয়া বলে আমি যে কান্না করতেছিলাম, কাবা শরীফের কাছে কান্নাই ছিলাম, আমার সবারই খারাপ হয়ে গেছে, আমি হেঁটে এসেছি, আমি ক্লান্ত হয়ে আছি। ও আমেনা তোমার বেটাকে দেখার পরে আমার সব ক্লান্ত দূর হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দূর হয়ে গেল। ভাইরা আমার, এবার আমার নবী পাককে নিলেন, নেওয়ার পরে একটা মজার কথা, ওটা অন্যদিন আসলে বলবো। এই দেখেন হালিমা সাদিয়া বলে, হালিমার নাম তো শুধু হালিমা ছিল, সাদিয়াটা পরে সাদিয়া কেন? সাদিয়া শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। জোরে বলে নেওয়ার পরে আমার হালিমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে যে উটনি গুলা যে বকরি গুলাই আছে, নবীকে নিয়ে যাওয়ার পরে ওই বকরি গুলাও হুষ্ট পুষ্ট হয়ে গেছে। জোরে বলেন যে বকরি গুলার স্তনে দুধ ছিল না, পাতলা দুম্বা আপনার কিনা পাতলা ছিল, আপনার কিনা নবীকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রহমতে রহমতে সব ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো নবীর রহমত। আমেনা বলে হযরতে হালিমা তু সাদিয়া বোন বোন আমেনা তোমার বেটাকে নিয়ে যাব, দুধ পান করাবো। স্তনে লাগালেন বাবা, ডান স্তনে লাগালেন, রাসূলুল্লাহ আমার স্তনের দুধ পান করলেন। জোরে বলেন স্তনের দুধ পান করলেন। বাম স্তনে রাসূলুল্লাহকে লাগিয়ে দিলেন। রাসূলুল্লাহ আমার বাম স্তনের মুখটা টেনে নিলেন। জোরে বলেন বাম স্তনে মুখ লাগাই না। কি ব্যাপার আমেনা, তোমার বেটা একটা স্তন পান করে আর একটা করে না, কি ব্যাপার? জগতের মানুষ তো বুঝে না আমার নবী হলেন হক মাননেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন হক প্রচার করনেওয়ালা, সত্য প্রচার করার জন্য নবীর আগমন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝাতে চায় হালিমা, ও মা হালিমা, আমার নবী বারবার মুখ টেনে নিচ্ছে আর নিজের ভাষায় বোঝাতে চাইছেন মা গো আমার আপনার যে একটা বেটা আছে বাড়িতে, ওর নাম হলো আব্দুল্লাহ, আপনার স্বামীর কাছে আছে, ও তো আমার দুধ ভাই হবে। ও
কালেমা। আমি দুনিয়াতে ভাইয়ের হক মারতে আসিনি, আমি দুনিয়াতে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরোটাই নবুয়াতের, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শরীয়তে, এটা হাকিকাতে। হাকিকাতের কথা তো সবাই বুঝবে না, শরীয়ত বুঝে। শরীয়তে 40-এর পরে নবী, 40-এর আগে যেই কাজগুলা নবী করেছে একটাও শরীয়ত বিরোধী নয়। জোরে বলে। সব দুনিয়ায় পড়ে থাকবে বাবা, তোমাকে খালি হাতে চলে যেতে হবে। লক্ষ কোটি টাকা যদি রাখো, হাজার সম্পত্তি রেখে যাও, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে যাও, সব দুনিয়ায় থেকে যাবে, তোমাকে খালি হাতে যেতে হবে। শুধু তোমার সাথে ঈমান আর আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর আমল বড় অমূল্য রত্ন বাবা, ঈমান আমল বড় অমূল্য রত্ন। এই দুইটাকে লালন করে চলে না, ঈমান নষ্ট হয় কিসে? ঘুষ খেলে ঈমান নষ্ট হয়, মদ খেলে ঈমান নষ্ট হয়, জিনা করলে ঈমান কমজোরি হয়, পাপ করলে ঈমান নষ্ট কমজোরি হয়, মিথ্যা বললে ঈমান কমজোরি হয়, খারাপ কাজ করলে ঈমান কমজোরি হয়ে যায়। আর ঈমান টাটকা করতে হলে হক গুলাকে হক মেনে, বাতিল গুলাকে বয়কট করে যদি আপনি চলতে পারে, তবে আপনি ঈমানদার হতে পারবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক যারা করে, আল্লাহ পাক বলেন শোনো, শিরিক যারা করে আমার সঙ্গে তারা জুলুম করে। আল্লাহ বলে শোনো, যারা নফসের সঙ্গে জুলুম করেছে। আদম পয়গম্বর তো দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমাকে maaf করো। আল্লাহ পাক তো দোয়া কবুল করেছে 300 বছর পরে। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন শোনো, নিশ্চয় শিরিক এমন একটা গুনাহ, যেই গুনার মাপ আল্লাহ করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা শিরিক থেকে দূরে থাকো, শিরক করা যাবে না। এটা এমনই পাপ, এমনই পাপ, আল্লাহ বলছে এর থেকে নিকৃষ্ট আর কোনো পাপ না। না বাবা, শিরিক কাকে বলেন? আল্লাহর জায়গাতে অন্য কাউকে আল্লাহ বলে মানা, অর্থাৎ আল্লাহর দ্বারা যেটা সম্ভব অন্য কারোর দ্বারা ওই কাজটা সম্ভব যদি করে, আপনি যদি নিয়াত করেন যে আল্লাহর দ্বারাই যেটা সম্ভব, অর্থাৎ আল্লাহর দ্বারাই বৃষ্টি বর্ষণ করা সম্ভব, এই খুঁটিটার দ্বারাই যদি বৃষ্টি বর্ষণ করা সম্ভব হয়, এই বিশ্বাস যদি আপনার থাকে খুঁটির প্রতি, এটাই হবে শিরক। কিন্তু আপনার নেকি যদি অপরজনকে দিয়ে দেন, এই ইবাদত করে কি হবে? যদি 2 টাকা 5 টাকা কম হয়ে যায়, বলেন ভাই টাকাটা বাকি থাকলো আপনি লেখা রাখেন, আর যদি না পারেন আমার মতন করবেন যে ভাই এই 2 টাকার মাল আপনি কম দেন, অর্থাৎ 3 টাকা কেজি আলু আমার কাছে 18 টাকা আছে, আপনি একটু কম আলু দেন, একটা আলু কমিয়ে নেন। যদি বলো অন্যদিন দিয়ে দিও, বলেন না পারবো না, ভাই মাপ দিয়ে দেন, আর না হলে পরে আপনি 2 টাকার কম দেন, এটাই করা উত্তম। বন্ধুরে আমার, বন্ধুরে, যদি আপনি কারো কাছে 1000 টাকা ধার নেন, আর ওই টাকা যদি আপনি শোধ না করেন, ওই আল্লাহর বান্দা যদি মাপ না করে, আপনার যত ইবাদত আপনি করছেন, এই ইবাদতের নেকি গুলা কেটে ওই বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হবে।